সঞ্চয় করুন, ভবিষ্যৎ গড়ুন। এমনই স্লোগান দিয়ে নেসারাবাদে গ্রাহকদের জমানো আনুমানিক ৭০ কোটি টাকার সঞ্চয় নিয়ে লাপাত্তা হয়েছে কুরিয়ানা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিমিটেডের পরিচালক সঞ্জীব মণ্ডল। সমিতির ৪,০০০ গ্রাহকদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিয়ে অফিস গুটিয়ে উধাও হয়েছেন পরিচালক সঞ্জীব মণ্ডল। টাকা ফেরত পেতে গ্রাহকরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে কোনো ফল পাচ্ছে না। সর্বশেষ তারা নিরুপায় হয়ে বুধবার সকালে স্থানীয় শতাধিক গ্রাহক ওই সমিতি পরিচালক সঞ্জীব মণ্ডলের তালাবদ্ধ বাড়িতে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন। সেখানে বসে তারা তাদের জমানো আমানত ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। স্থানীয় সহ গ্রাহকরা জানান, অতি মুনাফার লোভের ফাঁদে পড়ে সমাজের ভিক্ষুক থেকে শুরু করে বিশেষ করে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, বিধবা নারী, গৃহিণী সহ প্রায় ৫,০০০ লোক এই সমিতির সদস্য হয়েছেন। সমিতিতে এককালীন মাসিক, সাপ্তাহিক আকারে দ্বিগুণ মুনাফা, মাসিক মুনাফার লোভে তারা কষ্টার্জিত টাকা রাখেন। আমি নবায়ন মাধ্যমিক বিদ্যালয়ের একজন রিটায়ার্ড শিক্ষক। আমার পেনশনের সমুদয় টাকা অর্থাৎ ৩১ লক্ষ, মানে ৩০ লক্ষ ফিক্সড হওয়া আর একটা ডিপিএস ৩,০০০ টাকার, তাতেও ১ লক্ষ। এই টাকা সম্পূর্ণ কুরিয়ানা ক্ষুদ্র সমিতি, ক্ষুদ্র সঞ্চয় সমিতি সমবায় লিমিটেড এর প্রোপাইটার সঞ্জীব মণ্ডল, পিতা গৌরাঙ্গলাল মণ্ডল, গণপতি ঘাটি এর নিকট গচ্ছিত রাখছি এবং প্রতি মাসে ইন্টারেস্ট দিত। বহুদিন পর্যন্ত, বহু মাস পর্যন্ত এর কোনো ইন্টারেস্ট পাই না, আসল টাকাও পাই না। লোক গা ঢাকা দেওয়া অবস্থায় আছে। তার বাবার কাছে বলছি, সে বাবা যে ছেলেকে আনিয়ে দেন আমাগো সামনে, কিন্তু সে দেয় না। বাবাও পলাতক। বাবা আজকের ছিল, অনেক লোকে দেখছে, বর্তমানে তার বাড়িতে ঘরে নাই। আমরা তাদের বাড়িতে আছি, আর সঞ্জীবও পলাতক। আমি যাতে আমার টাকা পাইতে পারি, এই জন্য বিনীত কর্তৃপক্ষ বা সবার কাছে অনুরোধ করি, আমি রিটায়ার্ড একজন হাই স্কুলের শিক্ষক, আমার টাকাটা যাতে পেতে পারি তার ব্যবস্থার জন্য আপনারা আমাকে সহযোগিতা করুন। সমিতির শুরু থেকে গ্রাহকদের কিছু কিছু মুনাফা দিয়ে সমিতির প্রতি মানুষদের আকৃষ্ট করে। তারা সমিতির শুরুর দিকে গচ্ছিত আমানতে কিছু মুনাফা দিয়ে এখন মূল আমানত নিয়ে লাপাত্তা হয়েছেন পরিচালক সঞ্জীব মণ্ডল। এতে গ্রাহকরা সর্বস্ব হারিয়ে দিশেহারা। সমিতির টাকায় ফুলে ফেপে উঠে আত্মগোপনে চলে গেছেন পরিচালক সঞ্জীব মণ্ডল। বরিশাল নিউজ।